সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিক টেস্ট পেপারের ম্যাথের 437 থেকে 439 নম্বর পেজের 5-এর দাগ থেকে 15-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগের একেরটা, রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে এত টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, বড় মেয়ের যখন বয়স 13 বছর তখন টাকা জমা রেখেছিলেন, তাহলে 18 বছর বয়সে টাকা পাবে এত। তাহলে বড় মেয়ের টাকাটা 5 বছর কেটেছে। আর ছোট মেয়ের বয়স যখন 8 বছর তখন তিনি একটা টাকা জমা রেখেছিলেন, 18 বছর বয়সে এত টাকা পাবে সে। তার মানে ছোট মেয়ের টাকাটা কেটেছে 18 মাইনাস 8, 10 বছর। এটা মেন, ঠিক আছে। মনে করি রথীনবাবু বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। অতএব বার্ষিক 10% সরল সুদের হারে X টাকার, মানে এটা বড় মেয়ের আর কি, X টাকার বড় মেয়ের 18 বছরে প্রাপ্য সুদ আসল হবে, সুদ আসল হবে সমান আসল কত X প্লাস সুদ না আসল গুণিত আর কত 10, ঠিক কত না বড় মেয়ের যখন বয়স 13 ছিল তখন তার টাকাটা জমা রাখা হয়েছিল, মানে তার টাকাটা খাটবে 18 মাইনাস 13, মানে 5 বছর, PRT বাই X টাকা। শূন্য শূন্য কাটবে, X প্লাস 18 চলে গেল 5, 5X বাই 10, 5 2 10। তাহলে X প্লাস X বাই 2 টাকা, 2X প্লাস X 3X বাই 2 টাকা। একই রকমভাবে আবার বার্ষিক 10% সরল সুদের হারে, ছোট মেয়েটা Y টাকার ছোট মেয়ের 18 বছর বয়সে, আচ্ছা এটাও ঠিক হবে, 18 বছর বয়স, 18 বছর না, 18 বছর বয়সে প্রাপ্য সুদ আসল, ঠিক আছে। 18 বছর বয়সে প্রাপ্য সুদ আসল হবে, সুদ আসল
সুদ আসল হবে সমান আসল কত ওয়াই প্লাস সুদ, সুদ কত হবে না আসল গুণিত আর কত 10, ঠিক কত না ছোটো মেয়ের বয়স যখন 8 ছিল তখন ওয়াই টাকা জমা রাখা ছিল, তাহলে যখন 18 হবে মানে তার টাকাটা খাটবে 18 মাইনাস 8, ঠিক আছে, মানে 10 বছর খাটবে বাই 100 টাকা, 0 0 কাটবে সমান ওয়াই প্লাস ওয়াই গুণিত 18 থেকে 8 গেলে 10 বাই 10 টাকা, 0 0 কাটবে ওয়াই প্লাস ওয়াই 2y টাকা। শর্তানুসারে প্রত্যেকে 1,20,000 পাবে বলেছে, তাহলে 3x/2 সমান 1,20,000 বা x সমান 1,20,000 গুণিত 2/3, 3 4 12 4টা শূন্য 80 3টা শূন্য এবং 2y সমান 1,20,000 বা y সমান 2 6 12, ঠিক আছে। তাহলে লিখবে অতএব রথিন বাবু বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। টাকা, এটা টাকা লিখেছি, ঠিক আছে। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে এতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল, না মনে করি 3 বছর পূর্বে ওই শহরে x জন ধূমপায়ী ছিল, ঠিক আছে। শর্তানুসারে তাহলে কি হবে, x হোল ইন্টু 1 কেন হ্রাস পেয়েছি বলেছে তাহলে মাইনাস হবে 8টা কত না 6.1/4 বাই 100, এনটা কত 3 সমান দেওয়া আছে 33,750 বা x হোল ইন্টু 1 মাইনাস 6,24 25/4 বাই 100 হোল কিউব, 4টা নিচে গুণ হবে 25 4 100 1 মাইনাস 1/4 হোল কিউব 33,750 বা 16কে 16 থেকে গেলে 15 15/16 হোল কিউব সমান 33,750 বা x সমান হবে 33,750 গুণিত সে পাশে হোল কিউব ছিল মানে পাশে 3টা আসবে 16/15 16/15 16/15 15 2 30 3 7 37 মানে 15 30 15 75 0 15 15 225 0 15 10 150 16 আর 16 256 আর 0 ইন্টু 16 আর 0 16 6 96 6 900 16 5 80 9 89 9 800 16 32 40। তারপরে দেখো 6 দাগের একটা এটা সমাধান করতে হবে, যেখানে বলে দেওয়া আছে x এর মানটা 3 সমান, কারণ 3 বসিয়ে দিলে এখানে খেয়াল করো 3 - 3 0, 6/0 অসংঘাত হয়ে যাবে। একই রকম -3 যখন বসাবে প্রত্যেকটা এক্সের জায়গায় এখানে দেখো -3 + -0 হয়ে যাবে আর উপরে -6 থাকবে, মানে এটা অসংঘাত হয়ে যাবে, সেই জন্য 3 আর -3 হবে না, ঠিক আছে। মনে করি p সমান x + 3 বাই x - 3, তাহলে এটা সমান p ধরেছি, ঠিক আছে।
আর না হলে এমনি এমনি ধরার দরকার নেই, এমনি করে দেবো, এমনি করবো দেখো। বা যা আছে লিখো এটা এক্স প্লাস থ্রি ধরলেও হবে, এমনি করে দেবো বাই এক্স মাইনাস থ্রি। আর দেখো সিক্সটা উপরে গুণ হবে, 6/1 আছে, সিক্সটা উপরে গুণ হবে, 6 মাইনাস 6 × 3 = 18 বাই এক্স প্লাস থ্রি সমান 5। বা লসাগু করলে কী হবে, এক্স মাইনাস থ্রি হোল ইন্টু এক্স প্লাস থ্রি, আর এটা এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস এটা গুণ হবে 6x মাইনাস 18 হোল ইন্টু এক্স মাইনাস থ্রি সমান 5। বা এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি হোল স্কোয়ার 6x স্কোয়ার 6 × 3 মাইনাস 18x মাইনাস 18x আর মাইনাস হচ্ছে প্লাস 18 × 3 = 54 সমান 5। এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স স্কোয়ার আর 7x স্কোয়ার হবে, 6x স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে 7x স্কোয়ার। আর এটা দেখো 2 × 6x প্লাস 6x, আচ্ছা আর মাইনাস 18x মাইনাস 18 মাইনাস 36x হবে, মাইনাস 36x, ঠিক আছে। বাকি প্লাস 3 × 3 = 9 প্লাস 54 সমান 5। বা এটা সেদিকে কোনাগুলো গুণ হবে, আর এটা 7x স্কোয়ার 6x থেকে 36 স্কোয়ার দিলে মাইনাস 30x প্লাস 54 যোগ করলে 63, আর 5 সেদিকে গুণ হবে, 5 মানে এক্স স্কোয়ার মাইনাস 9টা সেদিকে গুণ হবে 5-এর সঙ্গে, ঠিক আছে না। তাহলে 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 সমান 5x স্কোয়ার মাইনাস 45। বা সব এদিকে আসবে, 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 মাইনাস 5x স্কোয়ার প্লাস 45 সমান 0। 7x স্কোয়ার থেকে 2x স্কোয়ার হবে মাইনাস 30x, 63 থেকে 45 বাদ দিলে 18 হবে, 2 দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকটা পদকে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 2 × 18 সমান 0। এটা প্লাস 63 আর প্লাস 45 মানে 108 হবে, এটা 108, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা এক্স স্কোয়ার হবে, এটা 15x, এটা 54 হবে, 2 × 10 = 54 হবে, এটা হবে 54। আচ্ছা 54 আর 0 কে 2 রাখলে 2 হবে, ঠিক আছে। এবার 54 9 আছে 54 আর 9 + 6 15 হয়, ঠিক আছে। বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 সমান 54। বা এক্স কমন নাও, এক্স হোল ইন্টু এক্স মাইনাস 9 আর মাইনাস 6 কমন নাও, এক্স মাইনাস 9 কমন না হলে হোল ইন্টু এক্স মাইনাস 6 সমান 0 হয়, এক্স মাইনাস 9 সমান 0 বা এক্স সমান 9 অথবা এক্স মাইনাস 6 সমান 0 বা এক্স সমান 6। নির্ণয়ের সমাধান এক্স সমান 9,6। তারপরে দেখো যদি এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হয়, তো যে সমীকরণের বীজ এটা তার নির্ণয় করো। এখানে দেখো এটা 0 সমান নয়, কারণ এ 0 হয়ে গেলে এটা একঘাত সমীকরণ হয়ে যাবে, ওই কারণে এটা 0 সমান নয়। এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস সি সমান 0, যেখানে এটা 0 সমান নয়। সমীকরণের দুটি বীজ
আলফা ও বিটা। তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা কী হবে? মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। আলফা ইন্টু বিটা কী হবে? ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা, তাহলে এবার বের করবো আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা সমান কী হবে? লসাগু হবে আলফা বিটা, এটা হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা। মান বসাও। আলফা প্লাস বিটার মানটা হচ্ছে মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত আলফা বিটার মান সি বাই এ, নিচেও হবে সি বাই এ। তাহলে উপর হবে হোল স্কোয়ার আছে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা হবে 2c বাই এ বাই সি বাই এ সমান নিচে লসাগু হবে স্কোয়ার আর উপরে হবে বি স্কোয়ার মাইনাস 2ac হবে, কারণ সির নিচে এ ছিল, ঠিক আছে, 2c নিচে এ ছিল, আর নিচে হবে সি বাই এ সমান বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি। বি স্কোয়ার মাইনাস 2ac একটাই কাটলে হবে এ সি। সে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা বাই বিটা ও বিটা বাই আলফা, তার সমীকরণটি হলো কী হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা হোল ইন্টু এক্স প্লাস দুটা বীজের গুণফল আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস এর মানটা কত? বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি হোল ইন্টু এক্স প্লাস আলফা আলফা বিটা বিটা কাটবে 1 গুণ হবে এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ac হোল ইন্টু এক্স প্লাস এসি সমান 0। এটা মাইনাসটা যদি কমন নিয়ে নাও কী হবে? এতটা পর্যন্ত লিখলেও হবে, ঠিক আছে, মাইনাসটা কমন একটা প্লাস হয়ে যাবে আর 2ac মাইনাস বি স্কোয়ার হোল ইন্টু এক্স প্লাস এসি সমান, ঠিক আছে, এতটা পর্যন্ত করলেও হবে, এতটা পর্যন্ত করলেও হবে। তারপর ভেদের এই অঙ্কটা তোমাদের টেক্সট বুকে 195 পেজে আছে, 195 পেজে আছে টেক্সট বুকে, ঠিক আছে। এই অঙ্ক সাথে দেখা দু একটা এক্স সমান 2 দেওয়া আছে, ওয়াই সমান 2 দেওয়া আছে, জেড সমান 6 দেওয়া আছে, তাহলে এটার মান বার করতে হবে। বা বাবল সমান 3√2, আগে বড়টা লিখবো √6 প্লাস √2, এটা যেমন আছে থাকবে √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 আর √2 গুণ যোগ করলে হবে 2√2। লব আর হরকে √6 মাইনাস √2 দিয়ে গুণ করবো, √6 প্লাস √2 √6 মাইনাস একই রকম এটা হবে শুধু √6 মাইনাস √2 আর নিচে হবে √6 মাইনাস √2, লব আর হরকে √6 মাইনাস √2 দিয়ে গুণ করা হয়েছে প্লাস √6 মানে √3 ইন্টু √2 বাই 2√2, তা √2 কেটে যাবে পরের লাইনে, তাহলে 3√2টা গুণ হবে √12 মাইনাস √2 আর √2 গুণ করলে হবে 2, আর নিচে হবে √6 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার 4। আচ্ছা, এর রুটটার ভিতরে গুণ করবো, কত হবে √12
আর টু মুখগুলো হবে টু, আর নিচে হবে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুট টু কাটবে, √3/2। তাহলে এটা কী হবে দেখো, √12 - 2, √6 হলো 6 আর √2 6 থেকে হলো 4, একই রকম √6 হোল স্কোয়ার 6 আর √2 6 থেকে হলো 4। আর এটার কী করবো, উপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে নিচে 2 দিয়ে গুণ করলে হবে 4, উপর হবে 2√3, তাহলে সবগুলো ঘরে 4 আছে, ঠিক আছে, তাহলে সবগুলো হবে 4, তাহলে এটা 3 গুণ হবে 3√12 - 6, এটাও কী হবে 4√12 প্লাস 4 দিয়ে 8 প্লাস 2√3। 12 মানে 4 3 12 হয়, তাহলে 4টা বর্গমূলের বাইরে এলে 2 হবে, 3 2 6√3, মানে 12 মানে কি 4 3 12, মানে এইটা, মানে আমি এটা বলতে চাইছি 3√12, ঠিক আছে। 12 মানে 4 গুণিতক 3 12 হয়, 4টা বাইরে এলে 2 হবে, মানে 3 2 6√3। তারপর প্লাস 8 থেকে 6 বাদ দিলে -2, একই রকম 4 3 12, 4টা বাইরে এলে 2 হবে, মানে 4 2 8√2, 8√3, 4 3 12 না, 4টা বাইরে এলে 2 হলো, 4 2 8, আর ভিতরে 3 থেকে যাবে, প্লাস 2√3/4। দেখো 6√3 আর 2√3 মানে 8√3 -2 -8√3/4, এটা কাটবে, পড়ে থাকো -2/4 সমান -1/2। দেখো 8 আছে, 8 থেকে 6 বাদ দিলে +2 হবে, (1/2) অ্যান্সার হবে, ঠিক আছে, লেখার দরকার নেই, 1/2 অ্যান্সারটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। তারপর 8-এর দাগের একটা তোমাদের টেক্সট বুকে 96 পেজে করে দেওয়া আছে। প্রথমে সব কে ধরেছি, ঠিক আছে, তারপর কী হবে x সমান k হোল ইন্টু y প্লাস জেড, y সমান k হোল ইন্টু জেড প্লাস এক্স, একই রকম জেড সমান, এবার এক্স ওয়াই আর জেড বাম পক্ষগুলো যোগ করা হয়েছে, আর কে হোল ইন্টু ওয়াই প্লাস জেড, কে হোল ইন্টু জেড প্লাস এগুলো যোগ করা হয়েছে, কেটা কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই হবে, সব দুটো করে আছে বলে আগে থেকে 2 চলে এসছে, তাহলে এখান থেকে কে এর মান কত পাবো, আচ্ছা এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেওয়া হয়েছে, আর 1 - 2k, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 আর 1 - 2k সমান 0, তাহলে কে সমান হাফ, তাহলে বাকি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তো এটাকে লেখা যাবে ওয়াই প্লাস জেড সমান -x, তারপর এটা লিখেছি x/y প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেডের মানটা -x বসিয়ে দেবো, এক্স কাটলে -1, একই রকমভাবে অন্য অনুপাতগুলোতে বসালেও প্রত্যেকটা -1ই পাওয়া যাবে, ঠিক আছে। এই জন্য এই অনুপাতগুলির মান হাফ অথবা -1-এর সমান, খুব ভালো অঙ্ক এটা, তোমাদের টেক্সট বুকে 96 পেজে আছে। এ বি সি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হোল ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³। ক্রমিক সমানুপাতি, এ বি সি ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে অতএব a/b সমান a/c হবে, তাহলে মনে করি a/b সমান b/c সমান k, যেখানে kটা নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে লিখতে পারবো bk আর b লিখতে পারবো ck, তাহলে বির মানটা এখানে বসাবো ck ইন্টু কে ck স্কোয়ার, মানে বির মান ckটা এখানে বসালাম, এসব মানগুলো বসাবো, এর মান ck স্কোয়ার তার হোল স্কোয়ার, বির মানটা ck তার হোল স্কোয়ার, ঠিক আছে, যে মান বির মান ck, এর মান ck স্কোয়ার, এগুলো ইন্টু c স্কোয়ার, তাহলে এটা হবে ck স্কোয়ার হোল কিউব
1/sec এর হোল কিউব প্লাস 1/sec সমান এটা হবে সি স্কোয়ার, 2 2 4 কেটে 2 4, এটা হবে সি স্কোয়ার কে স্কোয়ার, এটা হবে সি স্কোয়ার, এটা হবে সি কিউব, 2 3 6, এটা হবে সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব। নিধান সি সি সি, তাহলে গুণের সময় পাওয়ারের কী হয় গো, যোগ হয় একই নিধান থাকলে। তাহলে সির মাথায় 2 আছে, সির মাথায় 2 আছে, সির 2 আছে, 2 আর 2 4, 2 6, নিধান একই থাকলে গুণের সময় পাওয়ারের যোগ হয় একই রকম। 4 আর 2 যোগ করলে 6, নিধানে কী আছে, তো গুণের সময় পাওয়ারের যোগ। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। কেটে 2 আসিস, কেটে 2 আসিস কাটবে, নিধান একই আছে সি, ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, তাহলে 63 হলে 3 হবে, একই রকম এটা 63 হলে 3 হবে, আর কে আছে নিধান 63 হলে 3 হবে, এটাও সি কিউব, কেটে 2 6। এবার এটাকে আগে লিখব, এটাকে সবার আগে লিখব সি স্কোয়ার হোল কিউব, এটা হবে সি কে হোল কিউব প্লাস সি কিউব, তো এটার মান এ কিউব, এটার মান বি ছিল বি কিউব প্লাস সি কিউব সমান ডান পক্ষ ব্র্যাকেটে হবে প্রমাণিত। 10-এর দাগের এক একটা আমাদের টেক্সট বুকে 288 পেজে আছে, ঠিক আছে, এটা 2019-এ পড়েছিল বলে মনে হয়, এটা এই অঙ্কটা, এই যে অপ্রায়টা, ঠিক আছে। প্রয়োগ 6, প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ উহার সমান্তরাল বাহুগুলির সমান্তরাল। এ বি সি ডি ট্রাপিজিয়াম, এডি বাহুর মধ্যবিন্দু ধরো ই, আর বিসি বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে আমাকে প্রমাণ করতে হবে ইএফটা সমান্তরাল ডিসি আর ইএফটা সমান্তরাল এবি, এটা প্রমাণ করতে হবে। মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এডি ও বিসি বাহু দুটির মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে ই এবং এফ, ই এবং এফ, ই এফ যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে যে এফ সমান্তরাল ডিসি এবং এফ সমান্তরাল এবি। এবার এডি আর বিসিকে বাড়ানো হলো, তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে।
অঙ্কন এডি ও বিসিকে বাড়ানো হলে বা বর্ধিত করা হলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ ত্রিভুজ পি এ বি এর এটা দেওয়া ছিল না, এটা সমান্তরাল, মানে ট্রাপিজিয়ামের এই বাহুটা কি সমান্তরাল, পি এ বি এর ডিসি সমান্তরাল এ বি। তো থ্যালেসের পদ্ধতি লিখতে পারবো না, পিডি বাই এডিএ আর পিসি বাই সিবি। এবি এর ডিসি সমান্তরাল এবি। থ্যালেসের উপপাদ্য থেকে পাই পিডি বাই ডিএ পিসি বাই সিবি বা পিডি বাই পিডি পিডি বাই, দেখো এডি বাহুর মধ্যবিন্দু ই, তার মানে এডিটা কি হবে, এডি বাহুর মধ্যবিন্দু ই, তার মানে ডি সমান এই, তার মানে এই এডিটা এই ডির দ্বিগুণ হবে, 2D। একই রকম পিসি বাই সিবিটা সিএফ এর দ্বিগুণ হবে, ঠিক আছে। এখানে লিখে দেবে যেহেতু এডি ও পিসি বাহু দুটির মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে ই ও এফ, এবার টু ক্যান্সেল হবে, পিডি বাই ডি সমান পিসি বাই সি। তাহলে এখান থেকে কি বলতে পারবো, ডিসি সমান্তরাল ইএফ। তাহলে অতএব ত্রিভুজ পিইএফ এর পিডি বাই ডি সমান পিসি বাই সিএফ। তাহলে থ্যালেসের বিপরীত পদ থেকে পাবো থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই কি পাবো, ডিসি সমান্তরাল ইএফ, ডিসি সমান্তরাল ইএফ। আবার ট্রাপিজিয়ান বিপরীত বাহু কি ছিল, সমান্তরাল ছিল, মানে ডিসি সমান্তরাল এবি ছিল, তাহলে ডিসি সমান্তরাল ইএফ আবার ডিসি সমান্তরাল এবি, তার মানে অতএব কি লিখতে পারি, ইএফ সমান্তরাল এবি। তাহলে অতএব দুটো প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব ডিসি সমান্তরাল ইএফ যা লিখতে পারি ইএফ সমান্তরাল ডিসি, এবং আর এটা ইএফ সমান্তরাল এবি, প্রমাণিত। এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। ক্লাস 10-এর ত্রিকোণমিতি ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য। তো এখানে সাইন থিটা কস থিটা সবার মান কী বেরোবে, পজিটিভ বেরোবে। তো লিখব মনে করি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই সমান কে, যেখানে কেটা গ্রেটার দেন 0। তাহলে অতএব সাইন থিটা সমান কে এক্স আর কস থিটা সমান কে ওয়াই। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1,
বা কে এক্সের হোল স্কোয়ার প্লাস কে ওয়াইয়ের হোল স্কোয়ার সমান 1 বা কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1 বা কে স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 বা কে স্কোয়ার সমান 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব কে সমান 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু এখানে মাইনাসটা এই কারণে দিলাম, যেহেতু ধরে নিয়েছিলাম কি কেটা কেটার দেন 0, তাহলে কে এর মানটা এখানে বসাবো আর এখানে বসাবো। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান এক্স গুণিত কে এর মান 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে এর মানটা তাহলে হবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একই রকম কস থিটা সমান ওয়াই গুণিত কে এর মান 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জাস্ট মানগুলো বসিয়ে দাও। সাইন থিটার মান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কস থিটার মান ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপর হবে এক্স মাইনাস ওয়াই সমান ডান পক্ষ ব্র্যাকেটে হবে প্রমাণিত। কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। কিউ এর পরিবর্তে আমি 90 ডিগ্রি মাইনাস পি বসাবো। তো সাইন পি বাই কস অফ 90 ডিগ্রি মাইনাস পি। এখন সেই সাইন কিউ এর পরিবর্তে বসাবো 90 ডিগ্রি মাইনাস পি। কস অফ 90 মাইনাস থিটা কি হয়? সাইন থিটা, মানে সাইনে পাই। এখন হচ্ছে সাইন অফ 90 মাইনাস থিটা মানে কস থিটা মানে কস পি। তাহলে ক্যান্সেল হলে হবে 1 মাইনাস কস স্কোয়ার পি। আবার রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার পি মানে কি হবে? সাইন স্কোয়ার পি। যেহেতু এটা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই অভেদটা তোমরা জানো। ঠিক আছে, এটা কাজে লাগিয়ে করা হয়েছে। দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কী হবে? সাইন স্কোয়ার থিটা হবে না? 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান হবে সাইন স্কোয়ার থিটা, ওইটা লিখেছি। তাহলে সাইন স্কোয়ার পিটা বাইরে এলে হবে সাইন পি সমান সাইন পি। তারপর সাইন পির পরিবর্তে হবে 90 ডিগ্রি মাইনাস কিউ, যেহেতু পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি দেওয়া আছে। পির পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস কিউ সমান হবে সাইন অফ 90 মাইনাস থিটা মানে কস থিটা মানে কস কিউ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এক্স ও ওয়াই এর মান বার করতে হবে। বা tan 30 ডিগ্রি মান 1 বাই রুট 3, cot 60 ডিগ্রি মান মানে কি tan 30 মানে 1 বাই রুট 3 সমান 0। তাহলে কী হবে? বা এক্স প্লাস ওয়াই বাই রুট 3 সমান 0 বা এক্স প্লাস ওয়াই সমান 0। 1 নম্বর। আর কি দেওয়া আছে? 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি সমান 1 বা 2x মাইনাস ওয়াই গুণিত tan 45 ডিগ্রি মানে 1 সমান 1। 2x মাইনাস ওয়াই সমান 1, এটা 2 নম্বর। তাহলে 1 প্লাস 2 কী হবে? এক্স প্লাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই সমান এই বাম পক্ষ আর এই বাম পক্ষ যোগ করেছি, তাহলে ডান পক্ষ 0 আর 1 যোগ হবে। বা বন্ধন তুলে দিলে ওয়াই আর মাইনাস ওয়াই কাটবে, এক্স আর 2x হচ্ছে 3x সমান 1 বা এক্স সমান হবে 1/3। তাহলে 1 নম্বর থেকে পাই কী পাবো? ওয়াই সমান হবে মাইনাস এক্সের মানটা কত? 1/3। তাহলে এক্সের মান 1/3 হবে আর ওয়াইয়ের মান হবে -1/3।
13 দাগের 1 অঙ্কটা তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবে 398 399 পেজে অঙ্কটা করে দেওয়া আছে, ঠিক আছে? ওই পর্ষদ ক্লাস 10 টেস্ট পেপার 2026 যেখানে আছে সেখানে দেখবে এই অঙ্কটা করে দেওয়া আছে। একটা পেজে 398 399 পেজে এই অঙ্কটা করে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? ওখানে দেখে নিও, প্লে লিস্ট থেকে দেখে নিও, ঠিক আছে? দুয়েরটা, একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটি একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছুটা আগে দূরে গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে ওই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। সেতু, নদীর পাড়, এই পয়েন্ট থেকে এই প্রান্তটা প্রথমে 45 ডিগ্রি কোণে দেখা যাবে, আর এই পয়েন্ট থেকে সেতুর এই প্রান্তটা 30 ডিগ্রি কোণে দেখা যাবে, ঠিক আছে? স্কেল দিয়ে যোগ করলে ভালো, তোমরা স্কেল দিয়ে যোগ করবে, ঠিক আছে? এ বি সি ডি লম্ব হবে আছে, এটা 90 ডিগ্রি হবে, 45 ডিগ্রি কোণে দেখা যায় প্রান্তটা, আবার 30 ডিগ্রি কোণে দেখা যায়। কখন না, এখান থেকে 400 মিটার দূরে গেলে, এটা 400 মিটার, ঠিক আছে? আমাকে সেতু দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে এটা সেতু ধরে নেবো x মিটার। মনে করি সেতুটির দৈর্ঘ্য জায়গাটা এ বি সমান x মিটার। চিত্র থেকে পাই বিডি নদীর পাড়ের সঙ্গে এ বি সেতুটি লম্বভাবে আছে। তারপরে সিডি সমান 400 মিটার, আর কোণগুলো লিখব, কোণ এসিবি সমান 45 ডিগ্রি, আর কোণ এডিবি সমান হবে 30 ডিগ্রি। এটা 45 আর এটা 30, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই এ বি সি থেকে পাই ট্যান 45 ডিগ্রি সমান লম্ব মানে এ বি, আর ভূমিটা হচ্ছে বিসি, বা 1 সমান বিসির মানটা হচ্ছে, আচ্ছা এবির মানটা এক্স, এবির মানটা এক্স বাই বিসি। এবির মানটা এক্স ধরে নিয়েছি, মানে সেতুটার দৈর্ঘ্য এক্স ধরে নিয়েছি, তাহলে বিসি সমান এক্স। সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই কী হবে, ট্যান 30 ডিগ্রি সমান লম্ব এ বি, ভূমি হচ্ছে বিডি, বা 1/√3 সমান এ বি হচ্ছে এক্স, আর বিডি মানে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। এটাকে 1 নম্বর দিয়ে দাও, বা কোনাকুনি গুণ হবে, বিসি প্লাস সিডি সমান √3x, ঠিক আছে? এটা 2, 1 ও 2 থেকে পাই বলে এই বিসির পরিবর্তে এক্স বসিয়ে দেবো, এই মানটা বসিয়ে, বিসির মানটা এক্স 2 নম্বরে বসিয়ে, 2 থেকে পাই বিসির মানটা এক্স প্লাস কত আছে, সিডি যেমন 400 দেওয়া আছে সমান √3x, বা 400 সমান এক্সটা সেদিকে যাবে
√3x মাইনাস এক্স, এইটা এদিকে এক্সটা কমন নেব, √3 মাইনাস 1, আর 400টা সেদিকে লিখ, পুরো সাইডটা এদিকে লিখেছি, সেটা সেদিকে লিখেছি, বা এক্স সমান হবে 400/√3 মাইনাস 1। হরের করণ নিরসন করবো, তাই লব আর হরকে √3 প্লাস 1 দিয়ে গুণ করবো, √3 মাইনাস 1 হোল ইন্টু √3 প্লাস 1, তাহলে 400 হোল ইন্টু √3 প্লাস 1, আর নিচে হবে কি a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 400 হোল ইন্টু √3 প্লাস 1, আর √3 স্কোয়ার 3, 1 স্কোয়ার 1, 3 থেকে 2 কাটাকাটি হয়ে যাবে, 200 হোল ইন্টু √3 প্লাস 1, এটাই হবে সেতুটির দৈর্ঘ্য। 14 দাগের একটা তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবে, যেখানে লেখা আছে ক্লাস 10-এর পর্ষদ টেস্ট পেপার 2026, সেখানে দেখবে 401 402 নম্বর পেজে এই অঙ্কটা করে দেওয়া আছে, 401 402 নম্বর পেজে। 14 দাগের 2-একটা, একটি তারের প্রস্থচ্ছেদ 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? আচ্ছা, দৈর্ঘ্য আছে যেহেতু, প্রস্থচ্ছেদের এখানে ব্যাস হবে, ঠিক আছে, এখানে হবে প্রস্থচ্ছেদের ব্যাস, তারের প্রস্থচ্ছেদের ব্যাস বা ব্যাসার্ধ এই ধরনের, ঠিক আছে। এটা মাধ্যমিকে 2012 সালে এসেছিল এই অঙ্কটা, ওই কারণে বললাম প্রস্থচ্ছেদের ব্যাস হবে, ঠিক আছে, 2012 সালের অঙ্ক, এটা সালের অঙ্ক। মনে করি তারটির ব্যাসার্ধ আর একক এবং মানে যেটা উচ্চতা, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য h একক বা h1 একক ধরবো, আর একটা h2 ধরবো, দৈর্ঘ্য h1 একক, ঠিক আছে। অতএব তারটির আয়তন হবে সমান পাই r স্কোয়ার h1 ঘন একক, ঠিক আছে, ঘন একক। আচ্ছা, যেহেতু ওখানে বললাম যে তারটির মানে 2012 সালে এসেছিল, তারটির ব্যাস 50% কমানো হয়েছে, কারণ কি ব্যাসার্ধ 50% কমবে, ব্যাস কমাবো নাকি ব্যাসার্ধ কমবে, অতএব তারটির ব্যাস 50% কমানো হলে ব্যাসার্ধ 50% কমবে, তো তারটির ব্যাসার্ধ হবে, আগে কত ছিল ধরেছিলাম আর, কমেছে মানে মাইনাস, আবার আর গুণিতক 50% মানে 50/100, 50/2 একক, আর মাইনাস r/2 একক, 2 আর থেকে আর গেলে r/2 একক হবে। আচ্ছা, ব্যাসার্ধ কমানো হয়েছে, আয়তন অপরিবর্তিত রাখতে হলে তার দৈর্ঘ্য কত বাড়াতে হবে? মনে করি তারটির দৈর্ঘ্য বাড়াতে হবে, আচ্ছা তারটা কত বাড়াতে হবে সেটা পরে বের করবো, আগে কত হবে মানে পরে যেটা হবে, মনে করি তারটির দৈর্ঘ্য হবে, তারটির নতুন দৈর্ঘ্য হবে, নতুন মানে ওই যে প্রস্থচ্ছেদের ব্যাস ওটা 50% হ্রাস করব, ব্যাস তো হ্রাস করে দিচ্ছি,
কিন্তু আয়তন আমার একই থাকবে, তারপরে তার উচ্চ মানে দৈর্ঘ্যটা কি সেটা বাড়াতে হবে। সেটাকে লিখছি আমি তারটির নতুন দৈর্ঘ্য h2 একক, ঠিক আছে, তারটির নতুন দৈর্ঘ্য h2 একক। অতএব তারটির নতুন আয়তন হবে, তারটির নতুন বা পরিবর্তিত আয়তন হবে, যেটা লিখতে পারো আয়তন হবে সমান পাই r/2 এর হোল স্কোয়ার ইন্টু h2 ঘন একক। তাহলে শর্ত অনুসারে কী বলা ছিল, দুটো আয়তন সমান হবে। শর্ত অনুসারে পাই ইন্টু r/2 এর হোল স্কোয়ার ইন্টু h2 সমান পাই r² h1, বা পাই পাই ক্যান্সেল হবে, এটা হবে r²/4 ইন্টু h2 সমান r² h1, r² সব কাটবে, তাহলে h2 সমান 4h1, h2 সমান 4h1। তার মানে নতুন যে তারটা হবে মানে ব্যাস কমানোর পরে তার দৈর্ঘ্যটা আগের দৈর্ঘ্যের 4 গুণ হয়ে যাবে, তবেই তো আয়তনটা একই হবে না। অতএব তারটির দৈর্ঘ্য বাড়াতে হবে সমান, আচ্ছা নতুন দৈর্ঘ্য কত h2, আগের দৈর্ঘ্য কত ছিল h1, তাহলে শতাংশে বার করব মানে প্রাথমিকের উপর নির্ভর করে, তাই বাই h1 হবে পার্সেন্টেজে ইন্টু 100/1%, ঠিক আছে, ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ। এবার h2 মানে কত 4h1 মাইনাস h1/h1, 3h1/h1, h1 কাটবে 3h1 ইন্টু 100/h1 পার্সেন্টেজ, তাহলে h1 কাটবে 300% হবে, 300%। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? না মনে করি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি, তাহলে 3 সেমি বিশিষ্ট, তাহলে r সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন, একই রকম 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন, তারপর 3টা আয়তন যোগ করে বড় গোলকটির আয়তনের সমান হবে, সেখান থেকে পেয়ে যাব। তবে খেয়াল রাখবে পরিমিতি অঙ্ক করার সময় ব্যাস, ব্যাসার্ধ এগুলো সব খেয়াল রাখবে। আর আগের অঙ্কটা যেটা বললাম এটা 2012 সালে মাধ্যমিক এসেছিলো, তাই এটা প্রস্থচ্ছেদের ব্যাস লিখেছিলাম, ঠিক আছে। অতএব বড় গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই r³ ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা এগুলো সব ব্যাসার্ধ দেওয়া আছে, একবারে বার করবো। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হবে, গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই গুণিতক 3 হোল কিউব ঘন সেমি, একই রকম হবে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির, ঠিক আছে, নিরেট গোলকটি, নিরেট কথাটা লেখা থাকলে ভালো, দেওয়া আছে নিরেট গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই গুণিতক 4 হোল কিউব ঘন সেমি। আর একটা কত আছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট
তামার গোলকটির আয়তন হবে সমান 4/3 গুণিতক 5^3, ঠিক আছে, ঘন সেমি। অতএব তিনটি রেড তামার গোলকের মোট আয়তন হবে এটা প্লাস এটা প্লাস এটা। অতএব তিনটি রেড তামার গোলকের মোট আয়তন হবে সমান 4/3 গুণিতক 27, 4/3 গুণিতক 64 প্লাস 4/3 গুণিতক 125 ঘনসেমি সমান 4/3 কমন যাবে। আচ্ছা 27 বলতে 3 হোল কিউব, 64 4 হোল কিউব, আর 125 5 হোল কিউব, ঠিক আছে। 27 প্লাস 64 প্লাস 125 4/3 গুণিতক 7 4 11 5 16 7 1 10 12 কে 13 19 2 21 ঘন শর্ত অনুসারে আর কি 4/3 পেজে কাটবে, আর কিউব সমান 216 হবে, মানে 6 হোল কিউব, অতএব আর সমান 6। তাহলে অতএব বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেমি। 15 দাগের একটা এই পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে, এখান থেকে সংখ্যাগুরু মান বার করতে হবে। এটা অনেকবার করিয়েছি, তো আরেকবার বলে দিচ্ছি। এটা দেওয়া আছে শ্রেণীসীমানা আর পরিসংখ্যা, শ্রেণীসীমা আর পরিসংখ্যা দেওয়া আছে। সংখ্যাগুরু মান বার করানোর সময় এখন দেখতে হবে সর্বাধিক পরিসংখ্যা কোনটা। দেখো এখানে 28 আছে, যেটা সর্বাধিক পরিসংখ্যা সেটা হবে F1, তার আগেরটা হবে F0, আর F1-এর পরেরটা 2, মানে 1-এর আগে 0 আর 1-এর পরে 2। তাহলে সর্বাধিক পরিসংখ্যা 28, তাহলে সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণী হবে 15 থেকে 20। তাহলে 15টা হবে L, আর 20 থেকে 15 বিয়োগ করলে 5 হবে H। লেখা আছে, ঠিক আছে। সর্বাধিক পরিসংখ্যা 28 যা এই শ্রেণীর মধ্যে আছে, অতএব সংখ্যা গুরু মান সংবলিত শ্রেণী হলো 15 থেকে 20। নির্ণয় সংখ্যা গুরু মান, ঠিক আছে, সব মান বসিয়ে দেওয়া হয়েছে, ক্যালকুলেশন করা আছে, এটা এসছে। এই দশমিকের ভাগটা আগে অনেকবার দেখেছি, ঠিক আছে। দেখো 52 জন ছাত্রীর গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো। আমাদের টেক্সট বুকে 339 নম্বর পেজ, 339 নম্বর পেজে 13 দাগের প্রয়োগটা, ঠিক আছে। ছাত্র সংখ্যা মানে এটা কি পরিসংখ্যা হবে F1, আর বাকি নম্বর মানে এগুলো XI, ঠিক আছে। তাহলে F1 XI যেহেতু প্রত্যক্ষ পদ্ধতি করতে বলেছে এবং কল্পিত গড়, তো F1 XI বের করতে হবে। 30 4 120, 33 7 35 35 10 এইভাবে করা হয়েছে সব। এবার DI সমান XI মাইনাস J, মাঝামাঝি একটা নেওয়া আছে 40, তাই XI মাইনাস 40, মানে 30 থেকে 40 বিয়োগ করলে -10, 33 থেকে 40 বিয়োগ করলে -7, এবং প্রত্যেকটা পদ থেকে 40 বিয়োগ করে এগুলো পাওয়া গেছে। তাহলে FI DI মানে 4-এর সঙ্গে -10 গুণ করলে -40, 7-এর সঙ্গে -7 -49, এইভাবে এগুলো সব যোগ করা হয়েছে, আর FI X এগুলো যোগ করা হয়েছে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নম্বর কী হবে, এইটা বাই 52, আর কল্পিত গড় পদ্ধতিতে গড় নম্বর কী হবে, সূত্র A প্লাস সামেশন অফ FI DI বাই সামেশন অফ FI। তাহলে এ কত 40, আর FI DI সামেশন অফ -66 বাই 52, ঠিক আছে।
মধ্যমা নির্ণয় করো। ঠিক আছে এইটা। তাহলে 10-এর কম 8, 20-র কম 15, তাহলে প্রথমে 0 থেকে 10 8 হবে, যখন 10 থেকে 20 হবে 15 থেকে -8 বিয়োগ হবে 7, 20 থেকে যখন 30 হবে 29 থেকে 15 বিয়োগ করলে 14, এইভাবে করতে হবে। তোমাদের টেক্সট বুকে 347 পেজে করে দেওয়া আছে। দেখো 10-এর কম 8, 10 থেকে 20, 15 থেকে 8 বিয়োগ করলে 7, এইভাবে। কারণ এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো ক্রমযোগী পরিসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 70 সমান n, তাহলে n/2 কত 35, তাহলে 35-এর ঠিক বেশি ক্রমযোগী পরিসংখ্যা কত 42, তাহলে মধ্যমা শ্রেণী হবে 30 থেকে 40। 35-এর ঠিক বেশি ক্রমযোগী পরিসংখ্যা কত 42, তাহলে মধ্যমা শ্রেণী হবে 30 থেকে 40। তাহলে এলটা হবে 30, সিএফ কত হবে না আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা মানে 29, এফ কত হবে না ওই শ্রেণীর পরিসংখ্যা 13, এইচ কত হবে 40 থেকে 30 বাদ দিলে 10 হবে। ঠিক আছে, আচ্ছা সব কিছু ঠিক আছে, আমি এই ক্যালকুলেশনটা করে দিচ্ছি। ঠিক আছে, আগেও একবার করে দিচ্ছি, এটা আগে একটা পেজে আছে, আমি আরেকবার এই ক্যালকুলেশনটা করে দিচ্ছি, দেখে নাও। সব এগুলো যা আছে থাকবে, তারপর শুধু এইটা আমি করে দিচ্ছি ক্যালকুলেশনটা। এল কত 30 প্লাস সিএফ কত 35, মানে 70/2 35, সিএফ আচ্ছা n/2 হচ্ছে 35, আর সিএফ কত আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা মানে 29, আর এফটা পরিসংখ্যা কত 13, আর এইচটা শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 40 থেকে 30 বাদ গেলে 10। ঠিক আছে, তো 30 প্লাস 35 থেকে 29 গেলে 6, 6 হচ্ছে 60, 60/13, তাহলে 60কে 13 ভাগ করতে হবে। 13 4 52, 13 5 65, 13 4 52, 8.0, 13 6 78, 2.0, 13 13 7। ঠিক আছে, আমি 1 স্থান পর্যন্ত নেব 6, তো তারপরে 1 আছে মানে 5-এর থেকে কম আছে, তো 4.6 হবে। 30 প্লাস 4.6 প্রায় 34.6 প্রায়। তার নিম্ন মধ্যম হবে 34.6, 34.6।